হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুরান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এরকম একটা জেব্রা কেক তৈরি করে নিতে পারবে, তাও আবার কোনো রকম ডিম, দই, দুধ, চিনি ছাড়াই। তাহলে কীরকম হবে বলো তো? তো চলো আজকে এইরকমই একটা জেব্রা কেক তৈরি করা তোমাদেরকে শেখাবো, তাও আবার একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম খরচের মধ্যে। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা 5 টাকার বিস্কুটের প্যাকেট, আর এটাকে কিন্তু আমি খুব ভালো করে বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো। তো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেবো প্রায় বড় চামচের 3 চামচের মতো ময়দা। এরপর আমি এখানে মিশিয়ে নেবো প্রায় 3 চামচের মতো চিনি। একদমই কম পরিমাণে চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার নাও করতে পারো, তবে কেক তো একটু মিষ্টি হলে কোনো ক্ষতি হবে না, তাই না বলো? এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 1.5 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দেখো ঠান্ডার জন্য কীরকম জমে গেছে। আমি দিয়ে নেবো 1 চামচের মতো গুঁড়ো দুধ। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। এরপর একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে নেবো একদম কম পরিমাণে বেকিং সোডা, 1/2 চামচের মতো ইনো। যে পরিমাণ আমি বেকিং সোডা নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি ইনো নিয়েছি। আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এরপর আমি কিন্তু প্রত্যেকটা উপকরণকেই এই ব্যাটারটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। তো এখানে দেখো আমি প্রথমে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি বিস্কুটের যে গুঁড়োটা আমরা তৈরি করেছিলাম, সেই গুঁড়োটা এর সাথে মিশিয়ে নেবো 1 চামচের মতো ময়দা। এখন আমি এতে দিয়ে নিচ্ছি 2 চামচের মতো চিনি, দিয়ে নেবো 1 চামচের মতো সাদা তেল, 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে নেবো 1 চামচের মতো ইনো, দিয়ে নেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এরপর জল দিয়ে কিন্তু আমি এটাকেও একটা খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এই দেখো সাদা এবং কালো দুটো ব্যাটারি কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটির মধ্যে কিন্তু আমি খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নেবো। এরপর আমি এতে সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে কিন্তু এই বাটিটার চারদিকে খুব ভালো করে দিয়ে নেবো। তো এই দেখো কেকের বাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দেখো আমি এখানে কিন্তু প্রথমে সাদা ব্যাটারটা খুব ভালো করে দিয়ে নেবো। তারপর কিন্তু সাদা ব্যাটারটাকে খুব সুন্দর করে দিয়ে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে নেবো 1 চামচের মতো কালো ব্যাটারটা বা চকলেটের ব্যাটারটা। এইভাবেই কিন্তু একবার চকলেট, একবার সাদা, একবার চকলেট, একবার সাদা, এইভাবেই কিন্তু আমি এই দিয়ে নেবো। পুরো কেকটাকে কিন্তু কভার করে নেবো, মানে পুরো বাটিটাকে আমি কভার করে দেবো। বেড়াটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কেকের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা কাঠি, আর এই কাঠি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে এখন ডিজাইন করে নেবো। এই যে দেখো একদম নিচ দিক থেকে শুরু করে আমি কিন্তু ওপর দিকে এটা তুলে নেবো, আর এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেবো। এখন দেখো আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি বালি, তার উপরে দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড, আর এটাকে কিন্তু আমি বেক করার জন্য রেখে দেবো 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পর দেখো একটা কাঠি আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ কাঠির মধ্যে কিন্তু কিছু লেগে আসে না, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। তো চলো কেকটাকে ঠান্ডা করে নিই, তারপর কেকটাকে আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নেবো। তো এই দেখো কেকটা কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু অনেকটাই মানে একদমই সফট কিন্তু তৈরি হয়েছে। কেকটা টিপে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। তো এইভাবে কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে বাড়িতে একদমই কম সময়ের মধ্যে, এবং একদম কম খরচের মধ্যেও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে জেব্রা কেক বা মার্বেল কেক। আশা করছি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।